যদি আপনি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই ভিডিওটা না দেখলে কিন্তু বিশাল ভুল করবেন। গত কয়েক মাস ধরে মনে হচ্ছে সবকিছুই ঠিকঠাক করছেন, তবু কেন যেন কিছুই হচ্ছে না। মাথায় অদ্ভুত একটা চাপ, কারণ খুঁজে পাচ্ছেন না, রাতে ঘুম নেই, মন অশান্ত। এটা আপনার দোষ নয়, এটা গ্রহের খেলা। সাড়ে সাথে এখন আপনার মাথার উপর পুরোদমে চলছে। আর এপ্রিল 2026-এ একসাথে একাধিক গ্রহ আপনার রাশিতে প্রবেশ করতে চলছে। জ্যোতিষশাস্ত্র বলছে এই মাসটা মীন রাশির জন্য সাধারণ কোনো মাস নয়। কারণ এই ঝড়ের মধ্যে লুকিয়ে আছে আপনার সোনার সুযোগ। আপনার দশম ঘর এই মাসে সম্পূর্ণভাবে সক্রিয় হচ্ছে, মানে যে চাকরির জন্য অপেক্ষা করছিলেন, যে ব্যক্তি বা যে মীন রাশির জাতক জাতিকারা ব্যবসায় সাফল্য চাচ্ছিলেন, এবং যে মীন রাশির জাতক জাতিকারা স্বীকৃতির জন্য লড়াই করছিলেন, সেটা এবার আসতে পারে। আর 11ই এপ্রিলের পর বৃহস্পতি আর বুধের মধ্যে ঘটবে এক বিরল হাউস এক্সচেঞ্জ। এই একটা যোগ আপনার সম্পর্ক, অর্থ, কেরিয়ার তিনটেকেই কিন্তু বদলে দিতে পারে। কিছু মানুষের জীবনে এই মাসে আসবে টার্নিং পয়েন্ট। প্রশ্ন হলো, আপনি কি সেই কিছু মানুষের মধ্যে একজন? আর কোন তারিখগুলো আপনার জন্য সবচেয়ে শক্তিশালী, আর কোন উপায়ে এই সুযোগ হাতছাড়া হবে না, সব উত্তর আছে এই ভিডিওতে। এখনই দেখুন, পরে দেখবো, এই ভুলটা কিন্তু করবেন না। নমস্কার, আমি সৌভিক। আজকে মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল 2026 কেমন যাবে সেই বিষয়ে ডিটেলস আলোচনা করব। তার আগে আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনার দশম ঘর মানে হচ্ছে ব্যক্তিগত জন্মছকের যে দশম ঘর, ধনু রাশিতে ব্যক্তিগত জন্মছকে কোন গ্রহ অবস্থান করছে সেটা অবশ্যই আমাকে লিখে জানাবেন, আমি কমেন্টে উত্তর দেব। যদি ধনু রাশিতে বৃহস্পতি থাকে তাহলে বৃহস্পতি লিখবেন, যদি শুক্র থাকে শুক্র, বা যে কোনো গ্রহ থাকলে লিখবেন। যদি ঘর খালি থাকে তাহলে সেটাও আমাকে মেনশন করবেন, ঘরটা খালি। তার কারণ হচ্ছে এই দশম ঘরে গ্রহের উপর ভিত্তি করেই আমি পরের মাসে মীন রাশির জন্য একটা আলাদা স্পেশাল ভিডিও করব। প্লিজ দয়া করে কমেন্টে কিন্তু আমাকে লিখে জানাবেন, তাহলে আমার ভিডিও করতে কিন্তু সুবিধা হবে, টপিক গুলো আমি ধরতে পারবো। ওকে, চলুন তাহলে শুরু করি আজকে রাশিফল। এই রাশিফলে আপনার কর্মজীবন, আপনার অর্থনৈতিক ক্ষেত্র, আপনার পারিবারিক জীবন, আপনার প্রেম বিবাহিত জীবন, আপনার সন্তান ভাগ্য, স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা লম্বা হতে চলছে। যারা শর্টকাট পদ্ধতিতে ভিডিও দেখতে ইচ্ছুক তাদের জন্য কমেন্ট সেকশনে টাইম স্ট্যাম্প আমি করে দিয়েছি, গিয়ে দেখতে পারেন। চলুন তাহলে প্রথমে দশম ঘরের দিকে ফোকাস দিই, কারণ দশম ঘর হচ্ছে আলটিমেট কর্মের জীবন। আপনার কর্মজীবন আলোচনা করতে গেলে কিন্তু দশম ঘরের দিকে ফোকাস দিতে হবে। দশম ঘর হচ্ছে ধনু রাশি। তারপরে হচ্ছে আরো ডিটেলস রিডিং এর জন্য আপনার কিন্তু সিংহ রাশি, অর্থাৎ চাকরিজীবীদের জন্য কিন্তু সিংহ রাশিকে আমাকে প্রায়োরিটি দিতে হবে, এবং যারা ব্যবসা করছে তাদের জন্য কিন্তু কন্যা রাশিকে আমাকে প্রায়োরিটি দিতে হবে। সপ্তম ঘর কন্যা রাশি। আর সব শেষে কিন্তু গোচরে শনি অবস্থানের উপর ডিপেন্ড করবে আপনার এপ্রিল 2026-এ কর্মজীবন কেমন যাবে। দেখুন, আপনার ধনু ধনু রাশিতে এই মাসে কিন্তু কোনো গ্রহের অবস্থান নেই। তার আগে একটা কথা বলে দিই, এই আলোচনা কিন্তু একটা গড় সাপেক্ষ আলোচনা। তার কারণ হচ্ছে আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান এবং দশা এবং অন্তর্দশার উপর রাশি ফলে তারতম্য ঘটবে। তার কারণ গোচরে বৃহস্পতি, শনি, রাহু, কেতুর মতো ধীর গতি সম্পন্ন গ্রহরা এবং আরো যে 5টি দ্রুত গতি সম্পন্ন গ্রহরা আপনার ব্যক্তিগত জন্মছকে যে গ্রহগুলোকে অ্যাক্টিভেট করবে সেই অনুযায়ী কিন্তু ডেইলি ইভেন্ট হবে, মান্থলি ইভেন্ট হবে এবং ইয়ারলি ইভেন্ট হবে। তাই 2 মিনিটের জন্য আমার ভিডিও দেখতে এসছেন, আমি আপনাকে কেন মিসগাইড করবো, তাই না বলুন? তো আলটিমেট দশম ঘর কিন্তু অ্যাক্টিভ রয়েছে। এবার আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে, দাদা 2027 জুলাই পর্যন্ত শনি মীন রাশিতে অবস্থান করবে, আর এবং দশম দৃষ্টি কিন্তু ধনু রাশিতে দেবে, ততদিন কিন্তু দশম ঘরে অ্যাক্টিভ থাকবে। তাও তো প্রত্যেক মাসেই কি আমি দশম ঘরে অ্যাক্টিভের ফলাফল পাবো? না, এটা আপনার ব্যক্তিগত জন্ম ছকের গ্রহের অবস্থানের উপর ডিপেন্ড করবে। ক্লিয়ার? ওকে, দেখুন আপনার দশম ঘরে অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে ডাবল অ্যাক্টিভ। বৃহস্পতি এবং বৃহস্পতি সপ্তম দৃষ্টি এবং শনির দশম দৃষ্টি কিন্তু দশম ঘরে পড়ছে। দেখুন, দশম ঘর হচ্ছে আলটিমেট হচ্ছে কর্মক্ষেত্রে পরিবেশ, ঠিক না? কর্মক্ষেত্রে পরিবেশটা কেমন হবে সেটা কিন্তু দশম ঘর নির্দেশ করে। দেখুন, লগ্ন, ক্লিয়ার, রাশি নয়, লগ্ন হচ্ছে প্রধান কেন্দ্র। ঠিক আছে, আমাদের রাশি চক্রের সবচেয়ে ইম্পর্টেন্ট হাউস হচ্ছে লগ্ন। তারপরে তারপরে লগ্ন থেকে বেশি ইম্পর্টেন্ট হাউস ফোর্থ হাউস। ফোর্থ হাউসের থেকে বেশি ইম্পর্টেন্ট হাউস সেভেন্থ হাউস। সেভেন্থ হাউস থেকে বেশি ইম্পর্টেন্ট হাউস টেন্থ হাউস। টেন্থ হাউস হচ্ছে আলটিমেট কর্মা। সে আপনি প্রফেশন ফিল্ডে রয়েছেন, পার্সোনাল প্রফেশন ফিল্ডে রয়েছেন, আপনি চাকরি করছেন, আপনি ব্যবসা করছেন, বা আপনি গৃহবধূ, বা আপনি স্টুডেন্ট, বা আপনি বেকার, সবার কর্মা কিন্তু টেন্থ হাউস দিয়ে দেখতে হয়। ক্লিয়ার? ওকে, এবার দশম ঘরে অ্যাক্টিভ হলে কি হয়? কর্মক্ষেত্রে ইভেন্ট হয়। ইভেন্ট মানে বড় কিছু ঘটনা ঘটে। বড় কিছু ঘটনা মানে আপনার প্রফেশনাল ফিল্ডে চেঞ্জ হতে পারে, ঠিক আছে, সাবজেক্ট চেঞ্জ হলো,
প্রফেশনাল ফিল্ডে সাবজেক্ট চেঞ্জ হলো, বা দীর্ঘদিন ধরে আপনি চাকরিও পাচ্ছেন না, ব্যবসাও পাচ্ছেন না, চলুন এবার আমি আমি যে জীবনে যে স্কিল শিখেছি সেটা দিয়ে আমি কিছু করে দেখাই, এরকমও হতে পারে। বা একটা চাকরি ছেড়ে নতুন চাকরি, বা নতুন চাকরি প্রাপ্তি, বা এক চাকরি ছেড়ে ব্যবসা, বা ব্যবসা থেকে চাকরি, বা একটা ব্যবসা থেকে আরেকটা ব্যবসা, বা ব্যবসার প্রসার বৃদ্ধি, চাকরির ক্ষেত্রে প্রমোশন, চাকরির ক্ষেত্রে ট্রান্সফার, চাকরির ক্ষেত্রে বেজ্জতিও, ব্যবসার ক্ষেত্রে ডাউনফল। ক্লিয়ার? তো এতগুলো ইভেন্ট নির্দেশ করে, কখন নির্দেশ করে? যখন দশম ঘর অ্যাক্টিভ হয় আর দশম লর্ড অ্যাক্টিভ হয়, তখন ইভেন্ট হয়। মেজর ইভেন্ট যেটা ছাপ ফেলে দিয়ে যাবে। ইভেন্ট তো আমাদের প্রতিদিনই ঘটছে, ঠিক না? প্রতিদিনই, প্রতি সময়, প্রতি মুহূর্তে ইভেন্ট ঘটছে, কোনো না কোনো ঘটনা আমাদের জীবনের সঙ্গে ঘটছে। ঠিক আছে, যে ইভেন্ট ছাপ ফেলে যাবে, যে ঘটনা ছাপ ফেলে যাবে, সেটাই তো আমাদের মনে থাকে। তাই আপনারা সবাই জানেন বৃহস্পতি এবং শনি গোচরে যখন যে ঘরে অবস্থান করে এবং যে ঘরে দৃষ্টি দেয়, সেই ঘর সম্পর্কে ইভেন্ট হয়, মানে কোনো ঘটনা ঘটে যেটা স্মরণীয় হয়ে থাকবে। এবার এই সময় চলছে কিন্তু, আর কখন ইভেন্ট হবে, কোন দিন হবে, সেটা ব্যক্তিগত জন্মছকের উপর ডিপেন্ড করে। অর্থাৎ যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা চাকরির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, পাবেন। প্রমোশনের জন্য চেষ্টা করছিলেন, পাবেন। ব্যবসা, নতুন ব্যবসা খোলার জন্য চেষ্টা করছিলেন, পাবেন। ব্যবসা প্রসার বৃদ্ধির জন্য চেষ্টা করছিলেন, পাবেন। বা একটা চাকরি ছেড়ে আমি অন্য চাকরিতে যাব, সেটাও পাবেন। এরকম ইভেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। ওকে, এবার দশম লর্ড কোথায় অবস্থান করছে? দশম লর্ডের অবস্থান দেখিনি। দশম লর্ড কিন্তু আপনার রাশির চতুর্থে মিথুন রাশিতে অবস্থান করছে। এখানে একটা টুইস্ট আছে, আমি একটু পরে বলবো। ভিডিওটা একটু লম্বা হতে চলছে, প্লিজ আমাকে গালাগালি দেবেন না। দেখুন আমি শর্টকে, দেখুন অ্যাস্ট্রোলজি না গল্পে গরু গাছে ওঠার মতো নয় কিন্তু অ্যাস্ট্রোলজি, কিংবা অ্যাস্ট্রোলজি রকেট সায়েন্স নয় যে কোনো মানুষকে বোঝালে বুঝবে না। ঠিক আছে, পয়েন্ট অনুযায়ী বোঝাতে হবে। ঠিক আছে, আমি আপনাদের পয়েন্ট অনুযায়ী বোঝাচ্ছি। ঠিক আছে, আমি কি কোনো অন্যায় করছি এটাও লিখে জানাবেন। পরের মাসে ভিডিওটা সেইভাবেই করব। দেখুন বৃহস্পতির মতো গ্রহ কিন্তু চতুর্থে অবস্থান করছে, চতুর্থ ঘরে অ্যাক্টিভ হয়েছে, অর্থাৎ দশম লর্ড চতুর্থে। যদি আপনার কর্মা, যদি চতুর্থ ঘর রিলেটেড হয়, মানে ওয়ার্ক ফ্রম হোম করছেন, অবাক হয়ে গেলেন, ওয়ার্ক ফ্রম হোম এই প্যাটার্ন চলে গেছে দাদা? না, যায়নি। এখন ইন্ডিয়াতে যারা টেকনোলজি ফিল্ডে রয়েছে, আইটি সেক্টর রয়েছে, তারা কিন্তু কেউ কেউ ওয়ার্ক ফ্রম হোম করে মাঝে মাঝে। বা ফরেনে কিন্তু, বিদেশে কিন্তু ওয়ার্ক ফ্রম হোম এখনো প্রচলিত আছে। ওয়ার্ক ফ্রম হোম, যারা ব্যবসায়, বাড়িতে ব্যবসা করছে সেটাও ওয়ার্ক ফ্রম হোম, বা বাড়িতে অফিস সেটাও কিন্তু ওয়ার্ক ফ্রম হোম। বা চতুর্থ ঘর রিলেটেড ল্যান্ড ওরিয়েন্টেড কাজ করছে, কনস্ট্রাকশনের কাজ করছেন, বা যানবাহন জনিত কাজ করছে, তাহলেও কিন্তু সম্ভব। ঠিক আছে, তাদের সফলতা বেশি আসবে, কারণ চতুর্থ ঘর অ্যাক্টিভ। ওকে, ঠিক আছে। আবার এই জুপিটার চতুর্থ ঘরে অ্যাক্টিভ মানে আপনাকে জন্মস্থান থেকে দূরে কোথাও নিয়ে যেতে পারে, বা আপনার প্লেস, লিভিং প্লেস চেঞ্জ করতে পারে। কর্মের জন্য আপনাকে লিভিং প্লেস চেঞ্জ করতে হলো, বা জন্মস্থান থেকে দূরে গেলেন, বা আপনি যদি জন্মস্থানে থাকেন আর আপনি নিজের দেশে ফিরে এলেন, নিজের জন্মস্থানে ফিরেন, এরকম ইভেন্ট কিন্তু হতে পারে। ক্লিয়ার হয়েছে? তো আলটিমেট দশম ঘর কিন্তু আপনার পক্ষে, এবং বৃহস্পতি কিন্তু ভালো মুডে রয়েছে মিথুন রাশিতে চতুর্থে। তো প্রথমে দশম ঘরের দিকে যদি 100-তে পয়েন্ট দেওয়া হয়, আমি 100-তে কিন্তু 100 দেব। আরো কিছু কন্ডিশন আছে বলছি। এবার চাকরিজীবীদের কেমন যাবে সেরকম বলছি। চাকরিজীবীদের ঘর হচ্ছে যথারীতি হচ্ছে ষষ্ঠ ঘর, সিংহ রাশি। সবে আজকে উঠছে, সিংহ রাশিতে কেতু বসে রয়েছে, সর্বনাশ করেছে। ঠিক বলেছেন, সর্বনাশ। মুন্ডেন অ্যাস্ট্রোলজিতে সর্বনাশ হয়েছে। কেতু কোথায়? সিংহ রাশিতে। কার ঘরে? রবির ঘরে। রবি ইকাল টু রাজা। কতগুলো দেশে রাজার ডাউনফল হয়েছে চিন্তা করুন, কতগুলো দেশে বিদ্রোহ হয়েছে চিন্তা করুন কেতু আসার ফল থেকে। গুগলে গিয়ে সার্চ করুন কেতু লিও ট্রানজিট 2025 ডেট মিলিয়ে নেবেন। বাংলাদেশ থেকে আরম্ভ করে, ইরান থেকে আরম্ভ করে, আরো কতগুলো, ভেনিজুয়েলা থেকে আরম্ভ করে আরো কতগুলো দেশে রাজার ডাউনফল হয়েছে। এটা মুন্ডেন অ্যাস্ট্রোলজি, এটা আমাদের জীবনে নয়। Clear? কেতু কিন্তু যখনই ষষ্ঠ ঘরে আসে তখনই কিন্তু, কেতু মানে হচ্ছে ডিপ্রেশন। অনেকে বলে কেতু ইকুয়াল টু ডাউনফল। ইয়েস, ডাউনফল। কখন ডাউনফল হবে কেতু? কেতু কখন ডাউনফল করা হয়? যখন মানুষ শর্টকাট পদ্ধতিতে অবলম্বন করে, তখন মানুষকে ডাউনফল করে। যখন মানুষ নিজের কাজটা যেটুকু 5 টাকার কাজ করলো, 10 টাকার কাজ করলো, 2 ঘন্টা কাজ করে 10 ঘন্টার বাইরে গিয়ে পাতালা মারবে, ফুটানি মারবে, তখন কিন্তু ডাউনফল করা। যখন বলবে সে আমি এই কোম্পানি, পুরো কোম্পানিটাকে আমি চালাই, তখন কিন্তু ডাউনফল করা। আর কখন করা? যখন সেই কাজের মধ্যে পুরোপুরি ভাবে ঢোকে না। ডিপ, কেতু ইকাল টু ডিপ রিসার্চ, কেতু ইকাল টু রুট, মাটির নিচে গভীর, বা কেতু ইকাল টু পাতাল নির্দেশ করে। পাতাল মানে কি কাজের ক্ষেত্রে পাতালে ঢুকে যাবে? না, কাজের ক্ষেত্রে মনটা এত গভীরে নিয়ে যাবে সে কাজ ছাড়া কিছু
বুঝবেই না। সম্পূর্ণ নিজের সম্পূর্ণতা নিজের কর্মের ওপর ইয়ে করে দেবে, আর মনে মনে ভাববে আমি তো এর জন্যই এসছি, এটাই আমার কর্মা। ঠিক আছে, এখানে ফুটানি মারার কি আছে? এখানে কোম্পানির ভালো হচ্ছে আমি কেন ভাবছি? এখানে তো আমার ভালো হচ্ছে, আমি যত ভালোভাবে ডেভেলপ করতে পারবো কাজটা আমার ভালো হবে, আমার ভালো হলে কোম্পানিরও ভালো হবে। এই মাইন্ড যখন সেট হয়, তখন কেতু কিন্তু নেগেটিভ রেজাল্ট দেয় না। নালে কেতু যদি শো অফ করে ছুঁড়ে ফেলে দেবে আপনাকে। ক্লিয়ার? কারণ কেতু, যদি আপনি এই রুলস গুলো ফলো করেন, কেতু ইকুয়াল টু হাই রাইজ, কেতু ইকুয়াল টু নেম ফেম। এই যে আমরা পাহাড়ের চূড়ায় ঘুরতে যাই না, সেটা নির্দেশ করে। কেতু ইকুয়াল টু আমরা বলি সন্ন্যাসী। সন্ন্যাসীরা কোথায় সাধনা করে খেয়াল করেন? পাহাড়ের চূড়ায় বসে, দ্যাট ইজ কেতু। কেতু ইকুয়াল টু ফ্ল্যাগ, কেতু ইকুয়াল টু ধ্বজা। ঠিক আছে, যখন কেতু অ্যাক্টিভেট হয় আমাদের জন্মছকে, আমরা কেদারনাথ যাই, বদ্রীনাথ যাই, নালে যেতে পারি না। বা কোনো ভ্রমণ, কোথাও ধরুন ভ্রমণ করতে গেলাম, সেখানে হাই রাইজ বিল্ডিং এ থাকলাম, মানে হোটেলে উঠেছি, হোটেলে টপ ফ্লোরে থাকলাম বা 10-15 তলায় থাকলাম, কেতু ইকুয়াল টু হাই রাইজ বিল্ডিং। কেতু ইকুয়াল টু দেশের কোনো দেশের কর্নার, জাস্ট লাইক এ কন্যাকুমারী কিংবা গোয়া হলো, মানে একটা কর্নারও বোঝায় কিন্তু কেতু। কেতু ইকুয়াল টু ফ্ল্যাগ, পাহাড়ের চূড়া কিন্তু কেতু। এই কেতু যখন আপনি চাকরির ক্ষেত্রে, যে সমস্ত মীন রাশি জাতক জাতিকারা চাকরির ক্ষেত্রে নিজেকে সঁপে দেবেন, শো অফ কম করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু কেতু কিন্তু প্লাস করে কিন্তু রাইজিং দিয়ে দেবে, নাম সম্মান সমস্ত কিছু দিয়ে দেবে। কেতু ইকুয়াল টু ডিপ রিসার্চ। একটা সূত্র বলে দিয়ে, আপনাদের জন্মছকে যেখানে কেতু আছে, সেই জায়গায় যে ইভেন্ট নির্দেশ করে বা সাবজেক্ট নির্দেশ করে, সেখানে কিন্তু অবিরাম গ্রোথ হয়। কেতু অনলি ফর নট ফর কাট আপ, অনলি ফর নট ফর ডিপ্রেশন। কেতু ডিপ্রেশন নয়, শুধুমাত্র ডিপ্রেশন নয়। ঠিক আছে, কেতু মানে শুধু এন্ডিং নয়। ক্লিয়ার? কেতুর পরে, কেতুর আগেও আর রাহু আছে, পরেও রাহু আছে। আপনি আগেও রাহুকে ধরতে পারেন, পরে রাহুকে ধরতে পারেন। কেতু এন্ড করবে, ঠিক আছে, আবার নিউ স্টার্টও হবে। শেষ না হলে শুরু হবে কোথা দিয়ে? শুরু হতে গেলে তো আগে কোনো জিনিস শেষ হতে হবে। ঠিক না বলুন? তো চাকরিজীবীরা কিন্তু এই রুলস ফলো করবেন, নিজের মনটাকে কিন্তু পুরো চাকরির ক্ষেত্রে লাগিয়ে দেবেন, রিসার্চ করুন, মাথা নত করে কাজ করুন, কারণ মন মানসিকতা না আপনার খুব একটা ভালো যাচ্ছে না, আমি আসবো চ্যাপ্টারে। সুতরাং এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর চাকরিজীবীদের লর্ড কোথায়? রবি। রবি বসে আছে যথারীতি আপনার রাশিতে। রবি আপনার রাশিতে বসে আছে। ঠিক আছে, তারপরে আপনার সেকেন্ড হাউস যাবে, সেকেন্ড হাউস 14ই এপ্রিল যাবে। রবি যখন 14ই এপ্রিল সেকেন্ড হাউস যাবে, তখন কিন্তু ষষ্ঠ লর্ড কিন্তু অর্থের ঘরে, সেকেন্ড হাউস অর্থ, তার মানে হচ্ছে চাকরির মাধ্যমে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু বোঝাচ্ছে। ক্লিয়ার হয়েছে কথা? হ্যাঁ, বুঝতে পেরেছেন, চাকরির মাধ্যমে অর্থপ্রাপ্তি বোঝাচ্ছে। সুতরাং চাকরিজীবীরা ওই কেতু বসে আছে বলে মাথা থেকে ছেড়ে বের করে দিন। হ্যাঁ, কাজে মন দিন, রিসার্চ করুন, রেজাল্ট আসছে, পাবেন রেজাল্ট। চলুন এবার আরো ডিটেলস বলছি আমি। হ্যাঁ, শর্টকাট নেবো না, আমি শর্টকাট নেবো না, ভিডিও 1 ঘন্টার হলেও হবে, আমি শর্টকাট নেবো না। এবার ব্যবসায়ীদের বিষয়ে আলোচনা করি। আপনার সপ্তম ঘর কন্যা রাশি, কন্যা রাশি কিন্তু অ্যাক্টিভেই মেরেছে। কন্যা রাশি অ্যাক্টিভ হলে কি হবে? কন্যা রাশি অ্যাক্টিভ হয়েছে, অ্যাক্টিভ মানে নতুন ব্যবসা শুরু করা হতে পারে, চাকরির ক্ষেত্রে বোরিং লাগছে, ভালো লাগছে না, চাকরি ছেড়ে ব্যবসা করবো হতে পারে, ব্যবসার ক্ষেত্রে আইটেম চেঞ্জ হতে পারে, ব্যবসার প্রসারণ বৃদ্ধি হতে পারে। ঠিক আছে, একটা ব্যবসা সেরে আরেকটা ব্যবসা হতে পারে, এইসব ইভেন্ট কিন্তু আছে। এছাড়া কন্যা রাশিতে কে বসে রয়েছে? কোন গ্রহে বসে নেই। কার দৃষ্টি রয়েছে? মঙ্গলের দৃষ্টি রয়েছে কন্যা রাশিতে। তার মানে আপনার ব্যবসা যদি মার্স রিলেটেড হয়, মার্স গোর সাবজেক্টে রিলেটেড হয়, ল্যান্ড ওরিয়েন্টেড, ইনফরমেশন টেকনোলজি, পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর, ঠিক আছে, এইসব বিষয়, স্কিলফুল ওয়ার্ক, হ্যাঁ, হিট সিস্টেম, এইসব বিষয় যদি সাবজেক্ট, যেটা কনস্ট্রাকশনের কাজ, ঠিক আছে, এইসব বিষয় সাবজেক্টের সঙ্গে জড়িত যদি হয়, এগ্রিকালচার, চাষাবাদ, তাহলে কিন্তু অবশ্যই ব্যবসায়ী ব্যক্তিরা কিন্তু সফলতা বেশি হবে। আবার রবিরও একটা কিন্তু দৃষ্টি রয়েছে কন্যা রাশিতে, কিন্তু রবিরও দৃষ্টি 14 এপ্রিল পর্যন্ত থাকবে। রবি মানে হচ্ছে সরকার, গভর্নমেন্ট রিলেটেড ব্যবসা করছেন। রবি মানে হচ্ছে উচ্চ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করছেন ব্যবসায়, বা রবি গ্রহ রিলেটেড, আই মিন দ্য ডক্টর কিংবা প্রফেশন কিংবা হিলার্স, মানে হিট সিস্টেম বা সোলার সিস্টেম, এসব কিন্তু সান নির্দেশ করে। এইসব রিলেটেড ব্যবসায়ীদের সঙ্গে থাকলে তাহলে কিন্তু হবে। আবার 11ই এপ্রিলের পর বুধ কিন্তু মীন রাশিতে অবস্থান করে যথারীতি কন্যা রাশিতে কিন্তু দৃষ্টি দেবে। সপ্তম লর্ড সপ্তমের দৃষ্টি ব্যবসায়ী ব্যক্তিদের সফলতা আসে। আবার বৃহস্পতির দৃষ্টিও কিন্তু কন্যা রাশিতে পড়বে 11ই এপ্রিলের পর। কিন্তু যেসব ব্যক্তিরা ব্যবসায় জড়িত, তাদের কিন্তু সফলতা হার অনেক অনেক বেশি হবে। ঠিক আছে, চাকরিজীবীদের শুধুমাত্র একটাই কথা, যে ভাই মন দিয়ে কাজ করুন। আর রবি কিন্তু 14ই এপ্রিলের পর উচ্চস্থ হবে।
হ্যাঁ, মেষ রাশিতে কিন্তু উচ্চস্থ হবে, ষষ্ঠ লর্ড উচ্চস্থ। সুতরাং আমি ধরতে পারি 11 তারিখের পর থেকে আপনাদের লাইফে, কর্ম লাইফে কিন্তু একটা মেজর কিন্তু চেঞ্জ আসা শুরু হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এই হচ্ছে চাকরিজীবী আর ব্যবসায়ীদের বলছি। এবার আরো ডিটেলস আছে, আরো ডিটেলস। দেখুন, আপনার দ্বাদশ ঘরে না বুধ রাহু বসে আছে, কম্বিনেশন বুধ রাহু বসে আছে, 11 তারিখ পর্যন্ত বুধ রাহু থাকবে দ্বাদশ ঘরে, কিন্তু জুপিটারের দৃষ্টি থাকবে। জুপিটার মিথুন রাশিতে অবস্থান করে কিন্তু দ্বাদশ ঘরে দৃষ্টি দেবে। বুধ রাহু বসেছে। বুধ ইকুয়াল টু কে ইনফরমেশন, রাহু ইকুয়াল টু ফেক, ফেক ইনফরমেশন আপনার কাছে আসতে পারে। রাহু ইকুয়াল টু চিটিং, ঠিক আছে। মার্কার ইকুয়াল টু ফ্রেন্ড, ফ্রেন্ড আপনাকে চিটিং করতে পারে। বুথ ইকুয়াল টু ডকুমেন্ট, রাহু ইকুয়াল টু ফেক বা টেম্পটেড বা ম্যানুপুলেট বা চিটিং করতে পারে, হ্যাঁ, বা একটু কারসাজি করতে পারে। কারা কারসাজি বলতে পারে আপনাকে? কর্মস্থলের বন্ধুরা, কর্মস্থলের কালিকরা, কিংবা বন্ধুরা বা রিলেটিভরা, কিংবা প্রতিবেশীরা আপনাকে বলতে পারে যে কোনো ব্যাপার, যে কোনো জিনিস। কাজের ক্ষেত্রে তো অফিস কালিকরা হয়েছে বা বন্ধুরা আছে, এইটা একটু শর্টকাটে করে দাও, তাহলে ভালো হবে। পেপারটা একটু ট্যাম্পারিং করে দাও, এগিয়ে যাবে। না, একদম করবেন না, কিন্তু খুব সাবধান কিন্তু। যতই বৃহস্পতি দৃষ্টি থাকুক, বুধ এবং রাহু কিন্তু ব্রেনটাকে ডুল করে দেয়, দুম, কিছু গোবর বানিয়ে দেয়। ঠিক আছে, এই টেম্পারিং করলে কিন্তু অসুবিধা হবে। আর ডকুমেন্টেশনে কিন্তু 11 এপ্রিলের পর কিন্তু, 11 এপ্রিল পর্যন্ত কিন্তু ডকুমেন্টের ব্যাপারে ভালো করে পড়ে নিয়ে সই করবেন। টেক্সট মেসেজ করার সময় বা মেল করার সময় কিন্তু অবশ্যই পড়ে নিয়ে চেক করে কিন্তু পাঠাতে হবে, নাহলে কিন্তু প্রবলেম চলে আসবে। ক্লিয়ার? এটা কিন্তু সাবধানে থাকবেন। আবার দেখুন, বুধ হচ্ছে আপনার সপ্তম লর্ড, সপ্তম লর্ড দ্বাদশে। তার মানে আপনাকে ব্যবসার জন্য ফরেন ট্রাভেল করতে হয়, হতে পারে। বা আপনার ব্যবসা যদি ইনভেস্টমেন্ট সেক্টর, বা আপনার ব্যবসা যদি হসপিটালিটি ম্যানেজমেন্ট, বা আপনার ব্যবসা যদি দ্বাদশ ঘর রিলেটেড হয়, মানে ফরেন সংস্থা, ফরেন কোম্পানি, ফরেন দ্রব্য, ফরেন কারেন্সি, বা আপনাকে যে ব্যবসার জন্য ইম্পোর্ট এক্সপোর্ট করছেন বা বারবার যে বিদেশে দেশে যেতে হচ্ছে, ওকে, সো গুড, সো গুড, সো গুড, সো গুড। হ্যাঁ, প্রফিটেবল হবে। ঠিক আছে, ওকে। এবার চলে যে গোচরে শনির অবস্থান, বেশ ইন্টারেস্টিং কিন্তু গোচরে শনির অবস্থান এবার এই মাসে। শনি কিন্তু দেখুন, শনি কিন্তু মীন রাশির জন্য, শনি কিন্তু প্রথমে অ্যাক্টিভেট করেছে মুন, চন্দ্রকে। এখন আমি মন টোন আসবো না, মন টোন পরের ব্যাপার, হ্যাঁ, এখন অনলি ফর প্রফেশন আলোচনা হচ্ছে। দেখুন, শনি মুনকে অ্যাক্টিভেট করছে। মুন ইকাল টু প্রফেশনের দিক দিয়ে, মুন ইকাল টু প্রফেশনের দিক দিয়ে কি, ট্যুর অ্যান্ড ট্রাভেল। মুন ইকাল টু ফুড, মুন ইকাল টু সাইকোলজি, মুন ইকাল টু মেডিসিন। ক্লিয়ার? মুন ইকাল টু কেমিস্ট্রি, মুন ইকাল টু আর্ট পারফর্ম। ঠিক আছে, মুন ইকাল টু ওয়াটার, মুন ইকাল টু যে কোনো প্রকার ফ্রুট জুস, ট্যুর অ্যান্ড ট্রাভেল, যে কোনো প্রকার ফুড। ঠিক আছে, মুন। ওকে, মুন ইকাল টু মার্কেটিং, মুন ইকাল টু কম্পিউটার। অবাক হলেন? মুন কম্পিউটার বললাম বলে কারণ আছে। ঠিক আছে, সবকিছু ছাড়লে হয়ে যাবে। এই এই বিষয়ে যদি আপনার কর্মা যদি জড়িত থাকে এই সাবজেক্টের সঙ্গে, বা আপনি সাড়ে সাতির প্যাচে পড়ে গেছেন, আপনি ভেবে পাচ্ছেন না আপনি কোথায় ধরবেন, আমার কথা রাখুন। আপনি এখন এই কর্মাগুলো, যে মুন রিলেটেড সাবজেক্ট গুলো সম্পর্কে আমি আলোচনা করছি, এই রিলেটেড প্রফেশনের মধ্যে ঢুকে যান বা ব্যবসা করুন, সফলতা 100% গ্যারান্টি আমি দিচ্ছি। ঠিক আছে, আর যারা এই প্রফেশনের সঙ্গে জড়িত, দেন ওকে, গুড। সফলতা অবশ্যই আসবে। আবার মুন অ্যাক্টিভেট হচ্ছে, মুন কিন্তু চিটিং, কর্মক্ষেত্রে কেউ চিটিং হতে পারে, সাবধান থাকবেন কিন্তু। মিথ্যা ব্লেমের শিকার হতে পারেন, কিন্তু সাবধান থাকবেন কিন্তু। আপনার পজিশন চেঞ্জ হতে পারে, চাকরির জায়গায় পজিশন চেঞ্জ হতে পারে, ব্যবসার ক্ষেত্রে পজিশন চেঞ্জ হতে পারে, প্লেস চেঞ্জের কথা বলছি, শর্ট ট্রাভেলিং হতে পারে। ঠিক আছে, সাবধান থাকবেন কিন্তু, চিটিং যাতে না হয়। সেদিকে কিন্তু মাথায় খেয়াল রাখবেন। আর এই সময় চিটিং টিটিং ধরুন না হলে, এই সময় না মানুষের প্রফেশনাল লাইফে চেঞ্জিং হয় বা ট্রান্সফার হয়, এটা কিন্তু হয়। ঠিক আছে, এই বিষয় কিন্তু দেখে শুনে রাখতে হবে। আমি এখন মন মানসিকতা ঢুকছি না, তাহলে ফোকাসটা নষ্ট হয়ে যাবে। এবার দেখুন, এইখানে একটা বিষয় রয়েছে, এখানে একটা ছোট্ট করে বিষয় আলোচনা করি। না, মন মানসিকতা আমাকে ঢুকতে হবে। দেখুন, শনি কিন্তু মুনকে অ্যাক্টিভেট করছে, মুনের উপর দিয়ে কিন্তু শনি পাস করছে। মুন, মনের ওপর দিয়ে শনি ইকুয়াল টু ভারী। একটা বুকের ওপর পাথর রাখলে কিরকম যন্ত্রণা, সেরকম এখন যন্ত্রণা হচ্ছে আপনাদের। ঘুমের তো 12টা 5 হয়ে গেছে। হ্যাঁ, ছোট হাতে ফোড়া হলে বড় কিছু ভাবা শুরু হয়ে গেছে, আগডুম মাগডুম। আর কি করছে শনি? শনি আপনাকে শেখাচ্ছে জীবন কিরকম। দেখ তোর চারপাশে তুই কাদের ভালো বলতি, তারা কিরকম দেখ। আবার শুনি এটা শেখাচ্ছে তুই ওদের খারাপ বলতি না, তোর পাশে এসে দাঁড়িয়েছে দেখ। নতুন মানুষ চেনাচ্ছে, নতুন সম্পর্ক তৈরি করছে, পুরোনো সম্পর্ক ভাঙছে, নতুন অভিজ্ঞতা হয়েছে। শুধু রিলেটিভ না, নিজের ফ্যামিলিদের মধ্যেও আপনি চিনতে পারছেন মানুষ কিরকম। এটা শনি শেখাচ্ছে, আপনার লাইফে নতুন অভিজ্ঞতা দিচ্ছে।
সহ্য করতে হবে, ঠান্ডা লাগতে পারে, কিন্তু আপনার মায়ের শরীর স্বাস্থ্যের যত্ন নিতে হবে কিন্তু, নাহলে কিন্তু চলবে না। আর নিজেকে কিন্তু ডিপ্রেশনের মধ্যে ফেলবেন না, তার কারণ হচ্ছে এই মাসে কিন্তু রবি, শনি, বুধ, বৃহস্পতি, মঙ্গল সব কিন্তু আপনার রাশিতে অবস্থান করছে। আপনি মানসিক ভাবে কিন্তু খুব পাজেলড হতে পারেন, ডিপ্রেশন আসতে পারে, কিন্তু এটা কিন্তু সাবধান থাকবেন। ঘুম তো 12টা 5 হয়েই গেছে, ঠিক আছে? তবে নিউ বিগিনিং কিন্তু হবে। শনি আপনাকে তৈরি করছে, লোহা পিটিয়ে সোনা করে আপনি সোনা হচ্ছেন, কথা দিচ্ছি। বিক্রমাদিত্যর জীবনেও কিন্তু 7.5 এসেছিল, রাজা হরিশ্চন্দ্রের জীবনেও 7.5 এসেছিল, তবে তারা এত মর্যাদার রাজা হতে পেরেছে। ক্লিয়ার না? আপনিও হবেন, কথা দিলাম। শুধু সময়ের সঙ্গে চলুন, ডিপ্রেশন আসবেন না। যদি ভাবেন যে সবাই আপনাকে হেট করছে, ভাববেন ভগবান আপনার জন্য একটা ভালো কিছু ভেবে রেখেছে। ভগবান সবার চরিত্র আপনাদের সামনে তুলে ধরছে, খেয়াল রাখবেন। ঠিক আছে? প্রফেশনাল লাইফে চিটিং হতে পারে, দেখে শুনে থাকবেন। ঠিক আছে? হিউমিলেট হতে পারেন আপনি, দেখে শুনে রাখবেন। ওকে। আবার এই শনির সাথে মঙ্গল কিন্তু 2 এপ্রিল কিন্তু শনি মঙ্গল দেখা করবে। চাপ বাবা, কি হবে! শনি মঙ্গল যে খারাপ যোগ, ঝগড়াঝাটি, ঠিক না? ওরে বাবা! দেখুন, শনি মঙ্গলের যোগ না কর্মঠ যোগ, কর্মঠ যোগ। যার ছকে আছে শনি মঙ্গল কর্মঠ যোগ, কেন বলে জানেন? শনি মঙ্গল যোগ হলে না ব্যাক বাইটিং, পেছন থেকে টেনে ধরে, কর্মক্ষেত্রে অশান্তি হয়, কর্মক্ষেত্রে যারা সহকর্মীরা আছে বাঁশ দেয়, বাংলা খাঁটি ভাষা, শুনতে ভালো লাগলে, খারাপ লাগলে আমার কিছু করার নেই, বাঁশ দেয়। এই কারণে এরা কর্মঠ হয়, নিজের কর্মটা ঠিক মতো করতে শেখে, ফোকাসটা নিজের কর্মের দিকে রাখে, এই জন্য কর্মঠ হয়। ঠিক আছে? এই বিষয়ে কিন্তু সাবধানতা নেবেন। আবার আপনার কারমা যদি মার্স রিলেটেড সাবজেক্টের সঙ্গে হয়, যেগুলো আমি আগে আলোচনা করছি, মঙ্গল গ্রহ টেকনোলজি ফিল্ড, টেকনিক্যাল স্কিল, ওয়ার্ক, যন্ত্রপাতি, মেশিনারি, ছুরিকাছি, ঠিক আছে, ডাক্তার, সার্জেন্ট, ঠিক আছে, ল্যান্ড ওরিয়েন্টেড কাজ, কৃষি কাজ, এসব বিষয় যদি কর্ম হয়, তাহলে কিন্তু ব্যাকবাইটিং হবে না, অশান্তি হবে না। এটা একটা ছাড় আছে, ঠিক আছে? গেল। আবার শনির সঙ্গে কিন্তু রবির একটা যোগ হবে, যা বাবা! কালপুরুষ কুণ্ডলীর 10ম লর্ড হচ্ছে শনি। শনি আল্টিমেট কর্মা না, শনির সাথে রবি যোগ হচ্ছে। অনেকে ভাবে শনি রবি যোগ 20 যোগ করে বাবা কি হবে। তখন গ্রহরা লিভিং সিগনিফিকেন্স গুলোকে হার্ম করে, নন লিভিং সিগনিফিকেন্স গুলোকে কিন্তু বৃদ্ধি করে। রবি লিভিং সিগনিফিকেন্স মানে আমাদের দেহর বডি পার্ট বা রিলেটিভ বোঝায়, ঠিক না? রবি ইকুয়াল টু পিতা পুত্র, পিতা পুত্রের সঙ্গে সম্পর্ক আপ ডাউন হতে পারে, তাদের শরীর খারাপ হতে পারে, আপনার ডান চোখে প্রবলেম হতে পারে, হার্ট রিলেটেড প্রবলেম হতে পারে। আর রবি ইকুয়াল টু মান সম্মান, রিকগনিশন, রবি ইকুয়াল টু অথরিটি, রবি ইকুয়াল টু ইগো, এগুলো কিন্তু বৃদ্ধি হবে। আপনার জব কিন্তু হায়ার জায়গা যেতে পারে, আপনি কর্মক্ষেত্রে মান সম্মান আপনার বৃদ্ধি হতে পারে, বা নতুন কাজের জন্য যদি চেষ্টা করে থাকেন, এই সময় কিন্তু প্রাপ্তি হবে। গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার চেষ্টা করুন, হয়ে যেতে পারে। কারণ হচ্ছে শনি রবি যোগ ছাড়া গভর্নমেন্ট সার্ভিস হয় না। আর যদিও বা কারোর যদি শনি রবি যোগ ছাড়া বৃহস্পতি শনির দ্বারা গভর্নমেন্ট সার্ভিস হলো, দেখবেন তারা সারা জীবন 9টা 5টা ডিউটি করে এসে বাড়িতে বসে আছে, 60 বছর বয়স হয়ে গেছে, তবু তাকে ওই কর্মস্থলে 4 5টা লোক ছাড়া আর কেউ জানে না, কারণ নেম ফেম শুধু শনি রবি দেয়। যাদের কর্মক্ষেত্রে নেম ফেম হয় তাদের শনি রবি দেয়, শনি রবি যোগ ছাড়া নেম ফেম হয় না। আর উচ্চ প্রতিষ্ঠানে চাকরির জন্য শনি রবি দরকার, গভর্নমেন্ট সার্ভিসের জন্য শনি রবি দরকার। ক্লিয়ার? আপনারা চেষ্টা করছেন গভর্নমেন্ট সার্ভিস কিন্তু এই মাসে কিন্তু হতে পারে, হওয়ার কিন্তু চান্স কিন্তু প্রবল আছে। আপনার কর্মক্ষেত্রে মান সম্মান বাড়বে, রেকগনিশন বাড়বে, অথরিটি বাড়বে। দেখুন, এখানে কিন্তু একটু সাবধানতা। রবি মানে ষষ্ঠ লর্ড, ষষ্ঠ লর্ডের সঙ্গে কালপুরুষ কুণ্ডলী 10ম লর্ডের সঙ্গে মিলন, অর্থাৎ চাকরির মাধ্যমে কর্ম নির্দেশ করছে। শনি ইকুয়াল টু দ্বাদশ লর্ড, চাকরির জন্য আপনাকে কিন্তু ফরেন ট্রাভেল, ফরেন সংস্থায় যদি চাকরি করছেন, ঠিক আছে, বা ফরেন কারেন্সি, ফরেন প্রোডাক্টের সঙ্গে যুক্ত, বা ইনভেস্টমেন্ট সেক্টর, হসপিটালিটির সঙ্গে যুক্ত হলেও খুব ভালো সফলতা আসবে, বা আপনাকে চাকরির জন্য কিন্তু, নাহলে বিদেশে যেতে হবে, জন্মস্থান থেকে দূরে যাওয়ার একটা চান্স দেখাচ্ছে। এখানে কিন্তু একটা বিষয় আছে, রবি এবং মঙ্গলেরও কিন্তু যোগ হবে, ম্যাজিক। রবি মঙ্গলের যোগ, রবি ইকুয়াল টু ইগো, মঙ্গল ইগো, রবি ইকুয়াল টু অথরিটি, মঙ্গল অথরিটি, পাওয়ারফুল অথরিটি। রবি ইকুয়াল টু ডোমিনেট, মঙ্গল ইকুয়াল টু হাই ডোমিনেট। এরপরে কি হবে? দেখুন, দুজনের মধ্যে পার্থক্য আছে, রবিও অথরিটি, মঙ্গল অথরিটি। রবিও ইগো, মঙ্গল ইগো, দুটো ইগোর মধ্যে পার্থক্য কি? রবির ইগো মানে আপনার মধ্যে জ্ঞান আছে, আপনার মধ্যে নলেজ আছে, আপনি ডিজার্ভ করেন, ওর জন্য আপনার ইগো। আপনার অথরিটি, গভর্নমেন্টের অথরিটি আছে কোনো নিয়ম কানুন তৈরি করা, তাই না? ওর জন্য রবি ইকুয়াল টু গভর্নমেন্ট। আর মঙ্গল কি? গায়ে শক্তি আছে, বল আছে, পেশি আছে, গুন্ডামি আছে, আমার থাকুক আর না থাকুক কিছু কাঁচা লঙ্কা, আমি গুন্ডামির দ্বারা দখল করব সবকিছু, এটা মঙ্গল। ঠিক আছে? ওকে। কিন্তু রবি মঙ্গলের যোগ যখনই
জন্মছকে হয়, মঙ্গল কি করে রবির গুণাগুণ গুলো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কোথায় বাড়িয়ে দেবে? আপনার মনের ভেতর। আপনার মনের ভেতর সৃষ্টি হতে পারে আমি কখন নাম পাবো, আমি কখন সুনাম পাবো, কখন আমার নামটা ফেটে যাবে, কখন আমি রেকগনিশন পাবো, কখন আমাকে দেখে সবাই হাততালি দেবে, বা বাবা কি কাজ করছে, বাবা কি ব্যবসা করছে, এরকম 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 হবে। হ্যাঁ, এবার কিন্তু খুব একটু কিন্তু সাবধান হতে হবে, কারণ হচ্ছে যে চন্দ্র আর রবির কিন্তু যে জন্মগত চন্দ্রের উপর রবি পাস করছে, আপনার মনের মধ্যে কিন্তু এগুলো চলবে। হ্যাঁ, কখন আমি ফোকাস হবো, কখন গভর্নমেন্ট সার্ভিসটা পাবো, বা কখন প্রমোশন হবে, সবাই পাড়ার লোক আমাকে বাহ বাহ করবে, বা আমি এই করব ওই করব এই করব এগুলো করব, বস কখন সবার সামনে আমাকে হাত তুলে বলবে, বা তুমি তুমি গুড বয় গুড গার্ল এরকম বলবে, তাই না? এরকম হচ্ছে তো খুব সাবধান, চিটিং হয়ে যেতে পারে। কারণ রবি প্লাস মঙ্গল কিন্তু চলছে। রবি ইকুয়াল টু হায়ার অথরিটি, সে ব্যবসার ক্ষেত্রে মহাজন হতে পারে, চাকরির ক্ষেত্রে অথরিটি হতে পারে, বা বস হতে পারে, বা গভর্নমেন্ট হতে পারে। মঙ্গল ইকুয়াল টু রুলিং অ্যাংরি, আপনার উপর কোনো কারণে অ্যাংরি হতে পারে, খুব সাবধান থাকবে। তার কারণ হচ্ছে মঙ্গল বুধ, বুধ কিন্তু যথারীতি কিন্তু 11ই তারিখে আপনার কিন্তু মঙ্গলের সঙ্গে দেখা করবে, মীন রাশিতে ঢুকে যাবে। মঙ্গল বুধের সম্পর্কে, বুধ ইকুয়াল টু বাক্য, মঙ্গল ইকুয়াল টু হার শব্দ, আপনার মধ্যে অপশব্দ কিন্তু বেরিয়ে যেতে পারে, একটু সাবধানে থাকবে। ঠিক আছে। আবার এইখানেই কিন্তু আরেকটা ম্যাজিক হচ্ছে, ম্যাজিক হচ্ছে বুধ কিন্তু মীন রাশিতে 11 তারিখে প্রবেশ করবে। আর বুধ কিন্তু মীন রাশি মানে বৃহস্পতি রাশি, আর বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে, বুধের রাশিতে। তাহলে আমি বুধকে, দুটো গ্রহ, দেখুন বুধ হচ্ছে বৃহস্পতি ঘরে, আর বৃহস্পতি হচ্ছে বুধের ঘরে, দুটোর মধ্যে হাউস এক্সচেঞ্জ হচ্ছে। আমি বুধকে মিথুন রাশিতে ধরতে পারি, আর বৃহস্পতিকে মীন রাশিতে। মীন রাশিতে যদি আমি বৃহস্পতিকে ধরি, তাহলে বৃহস্পতির সঙ্গে মঙ্গলের সম্পর্ক হচ্ছে, বৃহস্পতির সঙ্গে রবির সম্পর্ক হচ্ছে, বৃহস্পতির সাথে শনির সম্পর্ক হচ্ছে, আবার বৃহস্পতির সঙ্গে আপনার জন্মগত চন্দ্রের সম্পর্ক হচ্ছে। বৃহস্পতি মঙ্গলের সম্পর্কের ফলে আপনার মনোবল বাড়বে, উজ্জীবিত হবেন, অথরিটি বাড়বে, একটু ডোমিনেটিভ হবেন, ব্লাড প্রেশার বিপি হতে পারে। বৃহস্পতির সঙ্গে রবির যোগ হলে কর্মক্ষেত্রে মান সম্মান রেকগনিশন আসতে পারে, আপনার অসুবিধা নেই। মান সম্মান হলো। আবার বৃহস্পতি রবি যোগ কিন্তু ডিভাইন ব্লেসিং এর কিন্তু বিশাল মাত্রা একটা কাজ করে। এছাড়া কিন্তু আহ, বৃহস্পতি শনি যোগ কিন্তু কর্মক্ষেত্রে আপনার কিন্তু প্রতাপিত বা ভালো থাকবে, বা নতুন কর্মের সংস্থান হতে পারে, কর্মা ধর্মের প্রতি যোগ তৈরি হবে কর্মক্ষেত্রে। মানে একটা ভালো কিছু অথরিটি হবে, বা একটু গ্র্যাবিং করে আপনি কর্মক্ষেত্রকে নিজের অনুকূলে আনতে পারবেন, সে ব্যবসার ক্ষেত্রে বলুন, চাকরির ক্ষেত্রে বা প্রফেশনাল। এগুলো কিন্তু হচ্ছে, কারণ হচ্ছে আপনার রাশি বা লগ্ন লর্ড বৃহস্পতি কিন্তু 11 তারিখের পর থেকে কিন্তু আমি মীন রাশিতেই কনসিডার করবো। আবার বৃহস্পতির সঙ্গে চন্দ্রের সম্পর্কের পরে আপনার একটু ঠান্ডা লাগতে পারে। আপনি যদি বিবাহিত হন, আপনার কোনো যদি মেয়ে থাকে, তার এডুকেশনে ভালো হতে পারে, বিবাহ হতে পারে, আপনার শর্ট ডিস্টেন্স লং ডিস্টেন্স, শর্ট ডিস্টেন্স ট্রাভেলিং হতে পারে, আপনার মায়েরও শর্ট ডিস্টেন্স ট্রাভেলিং হতে পারে, আপনার মায়ের যদি শরীর খারাপ হয়ে থাকে সেটা কিন্তু ভালো হবে। ঠিক আছে। হ্যাঁ, আবার বৃহস্পতি এবং বুধের হাউস এক্সচেঞ্জের ফলে বুধ ইকাল টু ইন্টেলিজেন্ট, বৃহস্পতি ও জীব, আপনার মধ্যে ইন্টেলিজেন্ট ক্ষমতা বাড়বে, ক্যাপাসিটি বাড়বে, আধার তৈরি হবে, মানে ঘরটা বড় হবে, বুদ্ধিটা বেশি ঢুকবে। হ্যাঁ, আর এই বুদ্ধিটা কর্মক্ষেত্রে উপযুক্ত পরিবেশে আপনি বুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারবেন, করে নিয়ে কিন্তু পরিবেশটাকে নিজে গ্র্যাপে আনতে পারবেন, মানে উপস্থিত বুদ্ধি পাওয়ারটা বাড়বে, সৃজনশীল ক্ষমতা বাড়বে, ক্রিয়েটিভিটি হবে, মুখস্থ বিদ্যা ভালোভাবে, মনোযোগ ভালো হবে, বা মেমোরি স্টোর, এখন তো ডেটা কার্ডের স্টোর বলি, মেমোরি স্টোর ভালো হবে। এবং যদি আপনার কর্মা যদি ব্রেন রিলেটেড হয়, ব্রেন রিলেটেড মানে সবসময় ধরুন ব্রেন মানে ইয়ে করতে হবে, হ্যাঁ, মানে নিজের ব্রেনকে যত বাড়াবেন, যত ইয়ে করবেন, ব্রেনটাকে ইয়ে করবে, এই ক্ষেত্রে কিন্তু খুব ভালো। বিশেষ করে যারা এডুকেশন সেক্টরে রয়েছে, যে সমস্ত স্টুডেন্টরা, এই সময় কিন্তু ব্রেনের ক্যাপাসিটি কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে, মেমোরি শক্তি কিন্তু হঠাৎ বেড়ে যাবে কিন্তু। হ্যাঁ, এটা এটা যারা আই মিন দা টেকনোলজি ফিল্ডে রয়েছে, যে কোনো প্রফেশনে যাদের ব্রেনের কাজ রয়েছে। হ্যাঁ, মেশিনে চাবি ঘুরিয়ে বসে থাকলাম সেরকম বলছি না, ওটা তো কোনো ব্রেনের কাজ লাগে না, চাবিটা ঘুরিয়ে বসে থাকলাম, মেশিন নিজের মতো চলছে, কেন ব্রেন দরকার নেই। একটু তো দরকার হয়, চাবিটা ওই ওই জায়গা না দিয়ে অন্য জায়গায় ঢুকিয়ে দিলে অসুবিধা হবে, এইটুকুন ব্রেন তো লাগবে, কিন্তু বেশি ব্রেনের কাজ নয়। কিন্তু যারা যেহেতু বেশি ব্রেনটাকে খাটায়, তাদের জন্য কিন্তু বৃহস্পতি বুধের কম্বিনেশন কিন্তু খুব ভালো যোগ তৈরি হচ্ছে, কিন্তু আপনি কিন্তু পরিস্থিতিটাকে মেকআপ দিতে পারবেন। তো আলটিমেট যদি আমি কর্মজীবন বলি, দ্যাট ইজ গুড। আবার চতুর্থ লর্ড চতুর্থে বুধ কিন্তু চতুর্থ লর্ড চতুর্থে চলে আসছে, এবং শনি বুধেরও কম্বিনেশন হবে। শনি বুধের কম্বিনেশনে একটু কুম্ভকর্ণ যোগ বলে একটু অলস তৈরি হয়ে যায়, আবার বুধ ইকুয়াল টু ব্যবসা, সেটাও কিন্তু হতে পারে। আর যারা ব্যবসায়ী ব্যক্তি, তাদের কিন্তু সফলতা নির্দেশ করছে। তো আলটিমেট কর্মা যদি বিচার করি, কর্মা লাইফ কিন্তু মোটের দিক দিয়ে ঠিক আছে। আবার রাহু আবার দ্বাদশে আছে, আর রাহু তো অনেকদিন ধরে দ্বাদশে বসে আছে। আপনারা ফরেনে যেতে পারেন, বা ফরেনে গেছিলেন, যদি চলে গেছেন গেছে, আবার কিন্তু ফরেন ট্যুর আছে, বা যদি না থাকেন তাহলে কিন্তু ফরেনে কিন্তু যাওয়ার একটা ব্যাপার হচ্ছে। তো আলটিমেট কার্মা কিন্তু মোটের দিক থেকে ঠিকঠাক থাকবে। এবার অর্থনৈতিক জীবন আলোচনা করে, অর্থনৈতিক ক্ষেত্র দেখতে গেলে সেকেন্ড হাউস দেখতে হবে, তার সাথে 11th হাউস দেখতে হবে, এবং প্রচুর শুক্রের অবস্থান।
দেখো, সেকেন্ড হাউস হচ্ছে আপনার আলটিমেট কর্মা। আলটিমেট কত পরিমাণে অর্থ রোজগার করবেন, কোথা থেকে আসবে, আর পরিমাণটা কত হবে, সঞ্চয় হবে কিনা, সোর্সটা কোথায়, এগুলো সব নির্দেশ করে। তো সেকেন্ড হাউসে মাসের প্রথম থেকে না শুক্র বসে আছে, শুক্র 19 তারিখ পর্যন্ত সেকেন্ড হাউসে বসে আছে, মানে হচ্ছে শুক্র হচ্ছে সাক্ষাৎ কিন্তু মা লক্ষ্মী। শুক্র 19 তারিখে বসা পর্যন্ত কিন্তু আপনার অর্থ সঞ্চয় হবে, হবেই হবে, অর্থ সঞ্চয় হবে, অর্থ নিয়ে সবকিছু হবে, অর্থ সেভিংস করতে পারবে, যোগান বাড়বে, সমস্ত কিছু কিন্তু মীন রাশির ক্ষেত্রে 19 তারিখ পর্যন্ত কিন্তু প্রমিস করছে। 19 তারিখ পর্যন্ত, কারণ শুক্র হচ্ছে সাক্ষাৎ মা লক্ষ্মী, মা লক্ষ্মী দ্বিতীয় ঘরে বসে আছে, মানে সেভিংস আপনার হবে, অর্থের পরিমাণ বাড়বে, সবকিছু হবে। আবার শুক্র কিন্তু 19 তারিখের পর কিন্তু তৃতীয় 19 এপ্রিল পর তৃতীয় তৃতীয় আপনার সিবলিংস রিলেটেড কোনো ভালো ইভেন্ট হতে পারে বা ভালো ঘটনা হতে পারে, সিবলিংসদের সঙ্গে আপনার সম্পর্ক হতে পারে, শর্ট ডিস্টেন্স লং সব ডিস্টেন্স কিন্তু ট্রাভেল হতে পারে, বা আপনার কর্মা যদি থার্ড হাউস রিলেটেড হয়। হোয়াট ইজ দ্য থার্ড হাউস রিলেটেড? শনি অ্যাক্টিভেট করে রেখেছে থার্ড হাউস। যদি আপনার কর্মা যদি কমিউনিকেশন হয়, আপনার কর্মা যদি ট্যুর অ্যান্ড ট্রাভেল হয়, এজেন্সি হয়, বা আপনি যদি কমিশন ভিত্তিক কাজ করেন, লেখালেখি করেন বা পাবলিশার্স করেন, বা এইসব বিষয়ের সঙ্গে যদি মিডিয়া সেক্টর বা স্পোর্টস এর সঙ্গে যদি যুক্ত হয়, দেন কিন্তু সফলতা হার কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু আপনার বেশি হতে পারে। ওকে, ঠিক আছে। তো অর্থভাগ্য কিন্তু সেকেন্ড হাউসের পরিপ্রেক্ষিতে কিন্তু খুব 100-তে 100। তারপরে 14 তারিখে কিন্তু রবি প্রবেশ করবে। হ্যাঁ, 14 তারিখে রবি কিন্তু উচ্চস্থ থাকবে মেষ রাশিতে। রবি কিন্তু ষষ্ঠ লগ্ন, আপনি বলতে পারেন চাকরির মাধ্যমে অর্থপ্রাপ্তি 14 তারিখের পর, ঠিক আছে, চলো চাকরির মাধ্যমে অর্থপ্রাপ্তি, ঠিক আছে। আবার রবি গ্রহ রিলেটেড যারা সরকারি কাজ করছে বা সরকার সম্বন্ধে বা উচ্চ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু অর্থপ্রাপ্তি রয়েছে, দ্যাট ইজ গুড। আর রবি কিন্তু সেকেন্ড হাউসে বসে থাকলে কিন্তু অর্থ সঞ্চয় হতে দেয় না। সুতরাং 14 তারিখের পর 19 তারিখ পর্যন্ত তো মোটামুটি শুক্র মেকআপ করে নেবে। তারপরে কিন্তু সঞ্চয় হতে প্রবলেম হবে, প্রচুর খরচ হতে হবে, কিন্তু সেই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার ইলেভেন্থ হাউস দেখি, ইলেভেন্থ হাউস কিন্তু অ্যাক্টিভ নয়, যেরকম ছিল সেরকম হবে। সোর্স অফ ইনকাম, নতুন সোর্স অফ ইনকাম পাওয়ার কোনো নতুন আশা নেই। কর্মক্ষেত্রে প্রাপ্যতা যেরকম ছিল সেরকমই হবে। সে ইলেভেন্থ হাউস কিন্তু সেরকম কোনো সাথ দিচ্ছে না। মোটামুটি অর্ডিনারি আগের মাসেও যেরকম ছিল, ইলেভেন্থ হাউসের এফেক্ট এই মাসেও সেরকম থাকবে। হ্যাঁ, তবে সেকেন্ড হাউস কিন্তু 19 তারিখ পর্যন্ত প্রবল অর্থপ্রাপ্তি ইঙ্গিত দিচ্ছে। এবার পারিবারিক জীবন থেকে সেকেন্ড হাউস এবং ফোর্থ হাউস, সেকেন্ড হাউসে শুক্র বসে আছে, কুটুম্বদের সাথে রিলেশন ভালো হবে। মুখমন্ডল, তবে হ্যাঁ, সেকেন্ড হাউস হচ্ছে মুখমন্ডল, খাদ্য, স্বভাব এগুলো দেখে, বা কুটুম্ব দেখে, কুটুম্বদের সঙ্গে সম্পর্ক ভালো হবে, কথাবার্তার মধ্যে নমনীয়তা আসবে। মঙ্গল বুধের যে হার্শ যে স্পিকিংটা ছিল, সেটা 19 তারিখ পর্যন্ত অতটা হবে না। শুক্র খুব রোমান্টিক কথাবার্তা হবে, আপনি এত সুন্দরভাবে গুছিয়ে কথা বলবেন, আপনার উপর সবাই মোহিত হয়ে যেতে পারে, ঠিক আছে। হ্যাঁ, সেই বিষয়টা কি হবে, সেই বিষয় দ্বারা আপনি কুটুম্বদের সাথে রিলেশন মেনটেন করবে, তবে সেটা 19 তারিখ পর্যন্ত। তার কারণ হচ্ছে তারপর কিন্তু 14 তারিখে রবির এফেক্ট হবে। রবি কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে, মুখের উপর স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে দেয়। তো 14 তারিখের পর থেকে, মানে 19 তারিখের পর থেকে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তার জন্য কিন্তু আপনি কর্মক্ষেত্রে, পারিবারিক জীবনে কিন্তু একটু অশান্তি হয়ে যেতে পারে, কারণ আজকালকার যুগে অতিরিক্ত স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা কিন্তু ঠিক নয়। আর চোখের কিন্তু আইসাইট একটু প্রবলেম হতে পারে, দেখে শুনে নেবে। এবার চতুর্থ ঘরে বৃহস্পতি বসে আছে, বৃহস্পতি চতুর্থ ঘরে আপনার আহ পারিবারিক জীবনে আহ ভালোই দেখা যায়। বৃহস্পতি চতুর্থে খারাপ ফল দেয় না, বৃহস্পতি চতুর্থে গৃহসুখ বজায় থাকে, মায়ের স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে। তবে শনি চন্দ্রের উপর বাস করবে, মা একটু ডিপ্রেস থাকবে, লিভিং প্লেস চেঞ্জ হতে পারে, বাড়িতে কনস্ট্রাকশনের কাজ হতে পারে, কারণ মঙ্গলও কিন্তু অ্যাক্টিভেট করছে আপনার যথারীতি মিথুন রাশি। তো মায়ের বাড়ির কনস্ট্রাকশনের কাজ, কোনো জমি ল্যান্ড কেনা কিংবা এক স্থান থেকে অন্য স্থানে প্রচুর বা ট্রাভেলিং, সেটাও কিন্তু দেখাচ্ছে। বাড়িতে মোটামুটি সুখ বজায় থাকবে সেকেন্ড হাউসের পরিপ্রেক্ষিতে। আর বুধ কিন্তু অ্যাকচুয়ালি 11 এপ্রিলের পর চতুর্থে আমি ধরবো, কারণ বৃহস্পতি আর বুধের সাথে হাউস এক্সচেঞ্জ করে আপনার বাড়িতে কিন্তু গৃহ সুখ কিন্তু বজায় থাকবে। ক্লিয়ার? ওকে। তো এবার চলে যাই হচ্ছে প্রেম বিবাহিত জীবন। প্রেম বিবাহিত পঞ্চম ঘর এবং ষষ্ঠ ঘর, সপ্তম ঘর, পঞ্চম ঘর কিন্তু অ্যাক্টিভেট নয়, যেরকম ছিল হবে। জীবন সঙ্গী, নতুন জীবন সঙ্গী আসার কোনো চান্স নেই, ঠিক আছে। তো সেরকম নেই। আর সম্পর্ক, যদি প্রেমের সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন, খুব কষ্টদায়ক, কারণ আপনার পঞ্চম লর্ডের উপর দিয়ে শনি কিন্তু পাস হচ্ছে। এই সময় কিন্তু সঙ্গীর সঙ্গে বিচ্ছেদ হতে পারে, কথাবার্তা ঠিক মতো ভালো রাখবেন। মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, যখন কোনো কিছু সৃষ্টি হবে, কোনো কৌতূহল হবে, নিজেকে ক্লারিফাই করে নেবেন, নাহলে কিন্তু সম্পর্কের মধ্যে কিন্তু ছেদ আসতে পারে, ঠিক আছে। আর নতুন সম্পর্কের মধ্যে জড়ানোর চান্স আছে, এখন নয়, জুন মাসের থেকে নতুন সম্পর্কের মধ্যে শুরু হবে। কিংবা আপনি যদি চাচ্ছেন অন্য একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আপনাকে হ্যাঁ করবে কিংবা রিলেশনে আসবে, সেটা জুন মাসের পর থেকে সম্ভব হবে। আর সপ্তম ঘর যথারীতি অ্যাক্টিভেট আছে, তার মানে হচ্ছে
আপনার যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিবাহ করার চেষ্টা করছে না, তাদের বিবাহ হতে পারে, বা যারা অলরেডি বিবাহ তাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু দায়িত্ব বৃদ্ধি হতে পারে। ঠিক আছে, বেবি কনসেপ্ট হওয়ার একটা চান্স আছে। আপনার জীবন সঙ্গী জীবনে কিন্তু ব্যাপক পরিবর্তন হবে। জীবন মেজর চেঞ্জ হবে, বিবাহিত জীবনে নতুন একটা দায়িত্ব পরিবর্তন মেজর হবে। হ্যাঁ, তো সেই বিষয়ে কিন্তু একটু দেখে শুনে রাখতে হবে, কারণ হচ্ছে আপনার কিন্তু মন মানসিকতা ঠিক না। আপনার সব মন মানসিকতা দেখুন, আপনার মন মানসিকতা ঠিক না, সেটা আপনার হতে পারে আপনি সবকিছুই আপনার জীবন সঙ্গীর উপর চাপিয়ে দিলেন, জীবন সঙ্গীকে দোষ দিলেন। এগুলো কিন্তু করানো যাবে না, তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে ভাঙন হবে। আর যারা ডাইভোর্স দীর্ঘদিন ধরে চাচ্ছিলেন, তাদের কিন্তু এই সময় কিন্তু ডাইভোর্স হতে পারে। আর শ্বশুর বাড়ি রিলেটেড গুড ইভেন্ট হবে, ভালো ইভেন্ট হতে পারে, শ্বশুর বাড়ি রিলেটেড দায়িত্ব বৃদ্ধি হতে পারে। এইরকম হচ্ছে যদি আপনার, আই মিন দ্যাট আপনার এইট হাউসটা অ্যাক্টিভ রয়েছে, তার মানে হচ্ছে আপনি যদি এইট হাউস রিলেটেড কাজ করেন, আই মিন দ্যাট ইনফরমেশন টেকনোলজি, পৈতৃক সম্পত্তি মারফত ইনকাম বা রিসার্চ, সোহাগ, মাটির তলা নিচে দ্রব্য, তো এইসব বিষয়ে যদি কাজ করেন, অকাল সাইন অ্যাস্ট্রোলজি, তাহলে কিন্তু অবশ্যই প্রফিট হবে। আর এইট হাউস বৃহস্পতি দৃষ্টির ফলে আপনার শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক কিন্তু অবশ্যই ভালো হবে। হ্যাঁ, আর আই মিন দ্যাট 11 তারিখের পর সম্পর্কের মধ্যে, বিবাহিত জীবনে সম্পর্কের মধ্যে যদি টানাপোড়েন চলছে, তো 11 তারিখের পর কিন্তু, 11 এপ্রিল পর কিন্তু সম্পর্ক কিন্তু আস্তে আস্তে বেটার হবে। এবার চলে যাই হচ্ছে যথারীতি শিক্ষা বিষয়, চতুর্থ ঘর। বৃহস্পতি বসে আছে, ঠিক আছে, বৃহস্পতি বুধ যারা গ্রাজুয়েশন পর্যন্ত পড়ছেন তাদের 11 এপ্রিলের পর তাদের ব্রেনের আইকিউ বাড়বে, মেমোরি শক্তি বাড়বে এবং পড়াশোনা সফলতা আছে। আর পঞ্চম পদ যেরকম চলছে, হায়ার স্টাডি ক্ষেত্রে সেরকম ভাবে এমন কিছু পার্থক্য নেই। এবার চলে যায় মন মানসিকতা দেখতে গেলে আমার জন্মগত ছন্দের উপর প্রকাশ দিতে হবে। চন্দ্র মন মানসিকতা লগ্ন আছে শরীর বাধক, ষষ্ঠ ঘর জিনিসের অসুখ বিষয় হবে কিনা, অষ্টম ঘর হচ্ছে ক্রনিক ডিজিজ হবে কিনা সেই বিষয় নির্দেশ করে। তার আগে একটা ছোট কথা বলে দিই, দেখুন আমার চ্যানেলে একটা জয়েন্ট বাটন রেখেছি মেম্বারশিপ নেওয়ার জন্য। অনলি ফর মাসে 59 দিয়ে আপনারা কিন্তু মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপ নিলে কিন্তু আপনারা এই চ্যানেলের যে ভিডিওর অ্যাক্সেস গুলো সবার আগে পাবেন। তাছাড়া আপনার জন্য কিছু স্পেশাল ভিডিও থাকবে। আর আপনারা কমেন্ট গুলো আমি অবশ্যই রিপ্লাই করব। তাছাড়া আমি সপ্তাহে 2-3 আসি জেনারেল গাইডেন্সের জন্য, আমার সঙ্গে কিন্তু ডাইরেক্ট কিন্তু কথা বলতে পারেন। হ্যাঁ, তো এবার দেখুন আপনার জন্মগত ছন্দের উপর কিন্তু শনি বাস করছে, মন মানসিকতা আমি আগে বললাম। আর এই মাসে কিন্তু অনেকগুলো গ্রহ কিন্তু জলীয় রাশিতে, আই মিন দ্যাট মীন রাশিতে, তো আপনার মানসিক ভাবে কিন্তু আপ ডাউন কিন্তু হবে। আর মঙ্গলের সঙ্গে কিন্তু আপনার জন্মগত চন্দ্রের কিন্তু 2 তারিখ থেকে 2 এপ্রিল থেকে দেখা হচ্ছে। চন্দ্র ইকুয়াল টু মা, আপনার মায়েরও কিন্তু অ্যাংরি ভাব আসতে পারে, আপনার মায়ের কিন্তু চোট আঘাত বা সার্জারি হতে পারে, আপনার মনটাও কিন্তু একটু অ্যাংরি ভাব হতে পারে, মানে রাগ রাগ ভাব হয়ে যেতে পারে, অহেতুক টেনশন ফিল করলেন, একটুতেই ক্লান্ত অনুভব করলেন, অ্যাসিডিটির প্রবলেম হয়ে যেতে পারে, মুখটা কিন্তু কোনো ক্রমে ড্রাই হয়ে যেতে পারে, ভ্রমণ করতে গিয়ে চোট আঘাত লাগতে পারে। তো সেরকম কিন্তু হতে পারে, সেই বিষয়ে কিন্তু সাবধানতা নিতে হবে। আর বুধ আর রবির সঙ্গে চন্দ্রের একটা সম্পর্কের ফলে মনের ভেতর হঠাৎ নাম রিকগনিশনের জন্য, সম্মান পাওয়ার জন্য একটা ব্যাকুলতা আসবে, সেটা কিন্তু কভার করতে হবে। আর বুধের সঙ্গে চন্দ্রের একটা সম্পর্ক হচ্ছে, বুধ চন্দ্রের যোগ কিন্তু কপট যোগ্য বলে, এটাকে কিন্তু মিথ্যা ব্লেম দেয়, কারণ হচ্ছে আগে আবেগ যায় পরে বুদ্ধি যায়, মানুষ কিন্তু মিথ্যা ব্লেমের শিকার হয়, মানুষের সঙ্গে প্রতারণা হয়, সেই বিষয়ে সাবধানতা রাখবেন। আপনি আবেগবশত কিছু ভুল কাজ করে ফেললেন, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, মিথ্যা বদনাম কিন্তু আসতে পারে কিন্তু বুধচন্দ্রের যোগে, কিন্তু এই দিকে কিন্তু আপনাকে সাবধানতা নিতে হবে। নার্ভ জনিত প্রবলেম হতে পারে, রানচোখে প্রবলেম হতে পারে, ঠান্ডা লাগতে পারে, চোটাঘাত লাগতে পারে। আর বৃহস্পতির সঙ্গে চন্দ্রের সম্পর্কের পরে ঠান্ডা লাগা হতে পারে, শর্ট ডিস্টেন্স ট্রাভেলিং হতে পারে, আর মিষ্টি খাওয়ার প্রবণতা বাড়বে। হ্যাঁ, এটা হতে পারে। আর এবার চলে যে ষষ্ঠ ঘরে কেতু বসে আছে, একটু দেখে শুনে নেবেন, আপনার মনের মধ্যে একটু স্পিরিচুয়াল ভাব চলে এসেছে, ষষ্ঠ ঘরে কেতু আছে, তো একটুক্ষণ দেখে শুনে নেবেন। হালকা একটু অসুস্থ হতে পারেন, কারণ দ্বাদশ ঘরে রাহু বসে আছে, রাহু কিন্তু পাগলার মতো কিন্তু খরচা করা, সেদিকে কিন্তু সাবধানতা নিতে হবে, নার্ভের প্রবলেম হতে পারে। তো কোনো ইনিশিয়াল কোনো অসুখ বিসুখ হয়ে কিন্তু আপনাকে হসপিটাল বা ডাক্তারের কাছে গিয়ে সেবা নিতে হতে পারে। আর অষ্টম ঘর অ্যাক্টিভেট হলেও কিন্তু অষ্টম লর্ড 19 এপ্রিল পর্যন্ত শুক্র কিন্তু নিজের ঘরের দিকে দৃষ্টি দেবে, শুক্রের দৃষ্টি ফলে অষ্টম ঘরে স্ট্রেংথ বাড়বে, এবং বৃহস্পতি দৃষ্টি থাকার ফলে কোনো ক্রনিক ডিজিজ আক্রান্ত হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। এই হচ্ছে এপ্রিল মাসের রাশিফল। নমস্কার। আপনারা সবাই আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে